এখন পুরোপুরি কমপ্লিট ফুলটা, তো তোমাদেরকে দেখাই এবার। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এখন চলে এসেছে আমি কাজের সাইড, তো দেখতে পাচ্ছ, তো কাজের সাইড চলে এসেছে এখন আমি। তো আজকের কাজ করব, আজকের কাজ হলো আমার ফুল ডিজাইন করা। তো ফুলের একটা সিলিং ডিজাইন করব আজকে। তো আজকের কাজ হচ্ছে সিলিংয়ের ডিজাইন করা। তো তোমাদেরকে দেখাবো আমি এখন এই সাইডে প্লাস্টার করছি। সো আজকে একটা ফুল বানাবো সিলিংয়ে, তো এই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাই সিলিংটা। তো এই ঘরে মিডিলে হবে একটা, তো আচ্ছা এখানে হচ্ছে মশলা। চলো। সো গাইজ, এখন আমি এই ডিজাইনটা করবো। তো মিডিলে দাগ দাগ দিয়ে বের করে নিলাম মিডিলটা। তো এটা হচ্ছে মিডিল, দেখতে পাচ্ছ, এই কোণে কোণে দাগ দিয়ে মিডিলটা বের করে নিলাম। তো এখানে এবার চিপিং করব, তারপরে ডিজাইনটা করব। তো চলো কাজটা শুরু করি। হ্যাঁ, সো গাইজ, আমি এখন এই ডিজাইনটা বানাবো। তো অলরেডি মশলা ছেড়ে নিলাম, তো দেখলে এখন এই ডিজাইনটা বানাই, তোমরা দেখতে থাকো। তো কেমন বানাই দেখো। তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করে যে রাজমিস্ত্রি কাজের ভিডিও দেখাও না, তো যেগুলো আমি করি। চলো, অনেক কিছু বানাই, বাট ক্যামেরা ধরার লোক পাই না। আজকে এই ফুলটা কী করে বানাই তোমাদেরকে দেখাবো। এই পেরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিল সার্কেল, মিডিল। তো এই সিলিং এর মিডিল হচ্ছে এটা। এই মিডিল থেকে রেখে কাজ করবে, যেটাই করবে এই মিডিল পোস্টারটা বের করে নিয়ে যাবে। চলো আমি ফুলটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো কিভাবে কত সুন্দর হয়। দেখো কেমন হয়েছে, লাস্টে বলবে তোমরা কমেন্টে। সো গাইজ, এখন আমি প্লাস্টারটা কমপ্লিট, তো এবার ফুলটা করবো। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কিরকম করি। দেখো অনেক সুন্দর বানাবো এটা, কিরকম হয়েছে শেষে বলবে তোমরা, ঠিক আছে? এখন কিভাবে বানাবে সেটাও দেখতে থাকো। তো অনেকে তো বানাতেও চাই, তো এটা এই প্রসেসটা তোমাদের সম্পূর্ণ দেখাবো যে কীভাবে একটা ফুল বানানো হয়। তো সিলিং ফুল, এটা যে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টটাকে তোমরা হারাবে না, মিডল পয়েন্টটাকে রাখতে হবে। তো এটা হচ্ছে মিডিল, আর মিডিল থেকে আমার কোণে কোণে দাগ করা আছে, তো সেক্ষেত্রে আমি একটা দাগ নিয়ে নেবো। দেখো এটা মিডিল পয়েন্ট, তো মিডিলটা বের করে নিলাম। এবার এই ডিজাইনের কাজ শুরু হবে, কি করব না করব সেটাই। তো তোমরা দেখতে থাকো কিভাবে করবে। সেম এই ডিজাইনটা যদি বানাতে চাও তাহলে এটাই বানাবে তোমরা। তো এরকম একটা বানিয়ে নেবে যে কোনো ডিজাইন, তোমরা যেটা বানাতে চাও। তো এটা আমি বানিয়েছি, দেখো এটা ছাঁচ না বানালে কোনোদিন ডিজাইন বানানো যায় না। সো কষ্ট কষ্ট করে বানালাম, সব কিছু ছিল না, যেটা আছে সেটা দিয়েই বানাতে হবে। তো এইটা দিয়ে আমি বানাই, দেখো তোমরা কীরকম হয়। সো গাইস, এখন আমি চারিদিকে একটা দাগ করে নেবো। তো এই ফুলের বরাবর একটা দাগ হবে, তো তোমরা দেখতে থাকো। তো এখন সাইডে একটা বৃত্ত বানাবো, বর্ডার। এরপরে আরেকটু বড় করে একটা দাগ দিয়ে নেবো। তো আমার এখন দাগ দেওয়া কমপ্লিট, তো বুঝতে পারছো আমি, দেখো কিরকম হবে। তো এবার কাটিং করা হবে, এটা দেখতে থাকো তোমরা, কাটিং করবো আমি এবার। এখন মোটামুটি কমপ্লিট, তো এটাকে কাটিং করবো এবার। তো কাটিংটা তোমরা দেখতে থাকো কিরকম করি, আর এটা যে এরকম হয়ে আছে আরো কত সুন্দর হয় দেখো। তো তোমরা দেখতে থাকো আর আমি কাটতে থাকি। তো সো গাইস, এখানে দুটো পাতা বানিয়েছি, তো এটা একটা বড় আর এটা একটা ছোট। তো এটা সেম দেখতে পাচ্ছ,
তো দেখে নাও ভালো করে, পরে আবার অসুবিধা না হয়। তো এরকম একটা দাগ নিয়ে নিয়েছি, বড়টা আবার ছোটটা দাগ দেবো, দেখে নাও। তো দুইটা দাগ হলো, দেখতে পাচ্ছ, ভালো করে দেখিয়ে দাও একটু কাছে এসে, নিচে থেকে নিচে লাস্টে তোমরা দেখবে কিরকম হয়, এখন দেখতে থাকো। তো প্রথমে প্রথমে দাগ দিয়েছিলাম বড়টা দিয়ে, যারা আমার ভিডিওটা দেখে এরকম ফুল বানাবে তো বড়টা দিয়ে বানিয়েছি। সেকেন্ড হলো এটা, আর একটা লাগবে, থার্ড 3 নম্বর আর একটা লাগবে, প্রথম দ্বিতীয় আর একটা লাগবে। সো আর একটা করে নিই, তারপর দেখবে। সো গাইস, মোটামুটি দাগ দেওয়া কমপ্লিট। তো এবার কাটিং করব। তো সেই সকাল থেকে কাটিং করছি, তো এবার ফাইনালি কাটিং করতে লাগবে। আর টানে নাই ছিল, তো দাগ দেওয়া হয়ে গেল, এবার কাটিং করব। তো তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা পারবে যে কেউ কীভাবে কলম দেখলে, তো এইভাবে দেখেই শিখে যায় অনেকে। তো অনেক লেট হয় এইসব কাজ, আর অনেক বিরক্তিকর কাজ, অনেক কিছু লাগে দেখতে পাচ্ছ। সো যখন করবে তোমরা, আর মাপ যোগ ছাড়া কোনো কাজই হয় না, তো সব কিছু মাপ করেই কাজ করতে হয়। তো এখন আমি আর একটা ছাদ বানিয়ে নিয়েছি, 3টে ছাদ হবে এখানে। তো চলো এটা দাগ দিয়ে নিই, তারপরে দেখতে থাকো। আর তোমরা চেষ্টা করলে পারবে, এটা দেখেও বানাতে পারো। এরকম এরকম যদি বানাতে চাও তো দেখে নিয়ে বানাবে, আরও নতুন নতুন বানাবো। তো শেষ পর্যন্ত দেখবে, আরও অনেকগুলো ফুল বানাবো। সো এখন দাগ দেওয়া কমপ্লিট, পুরোপুরি দাগ দেওয়া কমপ্লিট। এখন আবার কাটিং হবে, আর এগুলো কোনো দরকার নেই। চলো কাটিং করি, আর তোমরা দেখতে থাকো। কারণ এগুলো যেগুলো ছিল সেগুলোকে একটু ঝুড়ে দিলাম, সেগুলো কেটে দিলাম। দেখলাম যে জায়গাটা ওখানে এই ডিজাইনগুলো দাঁড়াবে নাকি, এগুলো করবো। এটা করে নেওয়ার পরে এগুলোকে আবার ছোটোগুলো বানাবো। তো ওইগুলো আগে করে নিই কাটিংটা, তারপরে আবার ছোটো ছোটো বানাবো, ভালো লাগবে তাহলে দেখতে। তো চলো কাটিং করি আমি, তোমরা দেখতে থাকো। প্রায় কাটা এখন কমপ্লিট, তা এখনো অনেকটা কাজ বাকি আছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে কাটা কমপ্লিট হয়ে গেল, এখন দেখো মোটামুটি। তো কেমন লাগছে বলো এখন? এখন একটা বাকি আছে, এটা কেটে নিই এটা। সো গাইস, এখন দেখতে পাচ্ছ এখন প্রায় কমপ্লিট। তো এখন মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আর কিছুটা কাজ বাকি আছে, সেটাও করে নিই। তো দেখতে থাকো তোমরা। আর একটা বাকি আছে, এই যে, তো এটা করে নিই। আর এখানে কিছু একটু করবো, দেখো জাস্ট তোমাদেরকে দেখাই শেষ পর্যন্ত। আর তোমরা তো প্রথম থেকে দেখলে কিভাবে করবে এটা, তাও বুঝতে পেরেছো।
পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করলাম এটা। তো এরপরে যেটুকু ডিজাইন করব দেখো আমি কি করি এটা। তো এরপরে দেখো কাটিংটা হওয়ার পরে আরেকটু আরেকটু করে গ্রাউন্ড লাগিয়ে দেবো এগুলোতে, মানে একটু ইউনিক নতুন ডিজাইন এটা। তো এগুলো একটু গ্রাউন্ড লাগিয়ে দিচ্ছি, মানে সিমেন্টে গোলা। অনেক অনেকজন অনেক কিছু বলে, এটাকে পাখি বলা হয়। তো এটা সিমেন্টের ঘোলা, একটু শক্ত করে ঘোলাটা। ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে এবার, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সো গাইস এবার আছে মিডল পয়েন্টে। তো মিডল পয়েন্টে এটা করে নিই। তো দেখতে পাচ্ছ মিডলটা করে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এটা ঘাড় বেঁকে যায় এইসব কাজ করতে গিয়ে, পড়ে যাচ্ছে বারবার। চেষ্টা ছাড়বে না। 100 বার ছেড়ে পড়ে যাক, 100 বার ছেড়ে পড়ে গেলেও আবার চেষ্টা করবে। যদি 1000 বার পড়ে যায় এটা, তবু আমি লাগাবো। সো গাইস এখন পুরোপুরি কমপ্লিট ফুলটা। তো তোমাদেরকে দেখাই এবার। তো হাঁপিয়ে গেলাম আমি জাস্ট, বাপরে। তো আল্লাহ, ফাইনালি কমপ্লিট হলো। সো গাইস এখন দেখতে পাচ্ছ এখন পুরোপুরি ফুলটা কমপ্লিট। তো এখন এবার তোমাদেরকে দেখাবো ফুলটা কীরকম বানিয়েছি আমি। তো অনেক কষ্ট হলো, সেই সকাল থেকে বানাচ্ছি এটা। তো অনেকক্ষণ টাইম লাগে জানো এই ডিজাইনের কাজ। তো আমার বন্ধুরা বলেছিল যে তুমি তো রাজমিস্ত্রি ডিজাইন করো, তো সেগুলো শেয়ার করবে। আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে ডিজাইনটা বানাই, আর কীরকম হয়েছে লাস্টে দেখাই তোমাদেরকে। তো বলবে আমাকে। এটা হচ্ছে শেষ ফিনিশিং, এইরকম হয়েছে লুকটা, দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে কমেন্টে বলবে। চলো এখন এই কাজটা কমপ্লিট, তো অন্যান্য কাজ করব। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক কষ্ট করে বানালাম, আর আমি ডেলি কাজ করি, তাই ব্লগ আপলোড করতে পারি না। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুত্ব পাশে থেকো। চলো এখন অন্যান্য কাজ করব।